ভিত্তিক শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষার আমি মনে করি যে গুরুত্ব স্বভাবতই সারা দুনিয়াব্যাপী বেশি, এবং এই জায়গাগুলোতেই আপনার সবচেয়ে মেধাবী স্টুডেন্টদের নর্মাল যে আপনার অ্যাট্রাকশনটা থাকে সায়েন্স, ম্যাথ, এইসব জায়গাগুলোতেই কিন্তু আমাদের দেশ বলি আর যেখানেই বলি এই মানে টিপিক্যালি আমরা যাদেরকে মেধাবী বলি, এই মেধাবীদের ইন্টারেস্টটা থাকে সায়েন্সের শিক্ষার প্রতি, সায়েন্সের এডুকেশনের প্রতি। এবং বিষয়টাকে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছেন, আমার প্রথম প্রয়োজন হলো যে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছেন। প্রথম কথা হলো যে জ্ঞানভিত্তিক শিক্ষার যে সংজ্ঞায়ন, বিএনপির কথা বলছেন, জ্ঞানভিত্তিক শিক্ষার মানে ওনারা কি ডেফিনেশন দিয়েছেন এটা দেখলে হয়তো আরও ভালো বোঝা যাবে। এবং সেইখানে সবচেয়ে বড় প্রশ্নটা কি, আমাদের শিক্ষায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো যে আমার এখানে স্কিল ডেভেলপ হচ্ছে না, এবং এখানে আমরা পড়াশোনা করতেছি, গ্রাজুয়েশন হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে, কিন্তু সেই পরিমাণে স্কিল হচ্ছে না যেই স্কিল দিয়ে আসলে জবে আমরা বা প্রফেশনে এক্সপার্টিস অর্জন করতে পারি, কিংবা প্রফেশনালি সেই সাউন্ড নিজের একটা ইমেজ তৈরি করা যায় বা নিজের ফিগার তৈরি করা যায়, সেই প্রোফাইল তৈরি করা যায়। তো এইখানে এসে রাজনৈতিক দলগুলো এই সময়ের জন্যে যেই মানে নর্মালি নির্বাচনের আগে ক্যাচি পয়েন্টগুলোকে টাচ করার প্রত্যেকটা দলেরই চেষ্টা থাকে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যেমন ব্রড বেস কথা বলে, আবার অনেক স্পেসিফিক বেস কথাও বলে। সো ব্রড বেস কথা হলো যে জ্ঞানভিত্তিক একটা শিক্ষা, আবার স্পেসিফিক কথা হলো যে 100 জনকে সে বাইরের বড় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুবিধা দেবে। যেমন বাইরের বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই যেমন স্কলারশিপের ব্যাপার আছে, জিআরই আইএলটিএস দিয়ে, কিন্তু আমি নিজেও এই ক্ষেত্রে একজন অ্যাপ্লিকেন্ট ছিলাম। তো একই সাথে আপনার দেখা যায় যে অনেক সময় ফুল স্কলারশিপ হয় না, 50%, 60%, 70% স্কলারশিপ হয়। তাদের জন্য আর্থিক সুবিধার এই ব্যবস্থাপনাটা আমি মনে করি চমৎকার উদ্যোগ। কারণ হলো যে যাদের জন্য ফুল স্কলারশিপ হবে না তারা এই সুবিধাটা নিতে পারে না। যারা ফুল স্কলারশিপ তাহলে ঋণ দিবেন কেন, তাহলে বৃত্তি দেন, ওনারা ঋণ দেওয়ার কথা বলে কেন? ঋণ দিতে চাচ্ছেন যাতে করে, আমার কাছে যেটা মনে হয়, এটা ওনারাই ভালো বলতে পারবেন, পুরো ডিটেলসটা আমার জানা নেই, কিন্তু আমি যেটা মনে করি যে স্টুডেন্টদেরকে ডিপেন্ডেন্ট না করে তাদেরকে, বাইরের দেশেও তো স্টুডেন্ট লোনই চলে আসলে, বেসিক্যালি স্কলারশিপটা ইজ এ লোন। সো এটা ধরেন ইসলামী রাষ্ট্র না, ইসলামী মূল্যবোধ নাই, তারা তো সুদের উপরই থাকে, তারা অনেক সুদওয়ালা ঋণ দেয়। আমেরিকা যদি যান দেখবেন শিক্ষা ঋণের মানে রীতিমতো জর্জরিত। এখানে তো সুদমুক্ত লোনের কথাই বোধহয় ওনারা বলেছেন। তো এটা আমার কাছে মনে হয় যে ওনারা ঋণ দিচ্ছেন, ঋণ দিচ্ছেন, এই ঋণ দিচ্ছেন যাতে করে, এটা তো বিদেশি ঋণের মতো না, এটা সুদমুক্ত শিক্ষা ঋণ। কিন্তু ঋণ কেন, বৃত্তি দিলে অসুবিধা কি? মাত্র 100 অসুবিধা নেই তো, এটা তো তারাই বলতে পারবেন। আমি বেসিক্যালি মনে করি যে বৃত্তি দেওয়াও সমস্যা নেই, লোন দেওয়াতেও সমস্যা নেই, দুইটার মধ্যে কোথাও আমি মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতেছি না আর কি। সেকেন্ডলি হলো যে আপনি যেটা বলতেছিলেন যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার আমি মনে করি যে গুরুত্ব স্বভাবতই সারা দুনিয়াব্যাপী বেশি, এবং এই জায়গাগুলোতেই আপনার সবচেয়ে মেধাবী স্টুডেন্টদের নর্মাল যে আপনার অ্যাট্রাকশনটা থাকে সায়েন্স, ম্যাথ, এইসব জায়গাগুলোতেই কিন্তু আমাদের দেশ বলি আর যেখানেই বলি এই মানে টিপিক্যালি আমরা যাদেরকে মেধাবী বলি, এই মেধাবীদের ইন্টারেস্টটা থাকে সায়েন্সের শিক্ষার প্রতি, সায়েন্সের এডুকেশনের প্রতি। এবং বাইরের দেশেও আপনি স্কলারশিপের কথা বলছেন, স্কলারশিপ কিন্তু সায়েন্সেই বেশি অ্যাভেলেবল পাওয়া যায়। এবং জ্ঞান গবেষণার জায়গা থেকে সায়েন্সের এই স্কোপটা অনেক বেশি, নর্মালি যে কোনো জায়গায় এই স্কোপটা অনেক বেশি। সো আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিশ্রুতি ইম্পর্টেন্ট, প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন যোগ্যতা এই জিনিসটা আমাদের সামনে অ্যাভেলেবল করতে হবে, যে বাস্তবায়ন যোগ্যতাটা ওনারা কীভাবে এইটাকে ইমপ্লিমেন্টেশন করবেন, আমরা ওই চিত্রটা দেখতে চাই। তো বেসিক্যালি এগুলো তো একটা আপনি যেটা বলেন একটা ব্রড লাইন আছে, তারপরে ওইটার ভিতরে আবার স্পেসিফিকেশন আছে। তো এই পুরো চিত্রটা আমাদের দেখতে হবে যে ওনার ব্রড লাইনটা কি, তারপরে স্পেসিফিকেশনটাকে। যেমন 100 জনকে আমি বাইরে স্কলারশিপ দিব, তাহলে আমার ব্রড লাইনটা কি অর্জন করবো এই 100 জনকে। আবার আমি জ্ঞানভিত্তিক শিক্ষা দিব, তাহলে এইটার আমার স্পেসিফিকেশন কি, সেটা দিয়ে আমার কি হবে, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে, এবং সেখান থেকে আমি ইমপ্লিমেন্টেশনের প্রসেসগুলো বুঝতে পারবো।